আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ বোলপুর এবং শান্তিনিকেতনে ভ্রমণ নিয়ে আলোচনা করব। কঙ্কালীরতলা, কোপাই নদী, শিব মন্দির, বল্লভপুর ডিয়ার পার্ক, বিশ্বভারতী ক্যাম্পাস, বিশ্বভারতী মিউজিয়াম, অমর্ত্য সেনের বাড়ি, সৃজনী শিল্পগ্রাম, সরুল রাজবাড়ি, আমার কুটির হেঁসেল, আমার কুটির ইকো পার্ক, প্রকৃতি ভবন, 34 ফিট বুদ্ধ মন্দির, সোনাঝুরি হাট, বাংলাদেশ ভবন, গীতাঞ্জলি রেল মিউজিয়াম, এই সবগুলো নিজেও দেখব এবং আপনাদেরও দেখাবো। একদিনের ছুটিতে কিভাবে আপনি গোটা বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখবেন, সঙ্গে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করবেন, এই বিষয়ে বিশেষ কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাইক নিয়ে কোন পথ ধরে এলে বোলপুর আসা সহজ হবে, এবং আপনারা যারা ট্রেনে আসবেন তারা বোলপুরেও নামতে পারেন। আমার সহজ দৃষ্টিতে মনে হয় যে প্রান্তিক স্টেশনে নামলে সবথেকে সুবিধা হবে আপনাদের ঘোরার জন্য। স্টেশনে নেবে টোটো রিজার্ভ করলে আপনাদের 800 থেকে 1200 টাকার মধ্যে গোটা শান্তিনিকেতন বোলপুর ওরা ঘুরিয়ে দেখিয়ে দেবে, এবং টোটোওয়ালারা একটা গাইডেরও কাজ করবে। তো আজ আমার উপস্থাপনার প্রথম গন্তব্য 51 পীঠের মধ্যে অন্যতম কঙ্কালীতলা মন্দির, যেখানে মায়ের কাঁখাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল, এবং দেখব কোপাই নদী ও শিব মন্দির। তো যথারীতি আপনারা সকাল 9টার মধ্যে কঙ্কালীতলা প্রবেশ করার চেষ্টা করবেন, এবং মন্দিরের প্রবেশদ্বারের ঠিক বাঁ দিকেই রয়েছে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা সেখানে নিজেদের গাড়ি পার্কিং করে রেখে দেবেন, এবং তারই আশেপাশে অনেক দোকান রয়েছে, যে দোকানগুলি আপনারা আপনাদের ইচ্ছে মতো মাকে পুজো দেওয়ার সামগ্রী ও ডালা আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে নিজেদের সামর্থ্য মতো পুজোর জিনিস কেনাকাটা করে আপনারা লাইনে দাঁড়িয়ে যাবেন মাকে পুজো দেওয়ার জন্য। আপনারা যদি এদিকে কাট করে দেন, আমরা পুজো দিয়ে ওইদিকে আসছেন, এখানে দাঁড়িয়ে যাচ্ছেন। আমি পুজো পাবো বলুন, একটা করে না বাবা এদিকে চলে আসছে, একটা পুজো পাচ্ছে না, কে দাঁড়িয়ে আছে? এই যে মায়ের মন্দির, এই মায়ের মন্দিরের ঠিক পাশেই একটা ছোট্ট জলাশয় রয়েছে, যে জলাশয় থেকে আপনারা জল নিয়ে নিজেদের মাথায় একটু ছিটিয়ে নেবেন শান্তি জল হিসেবে। মনে রাখবেন, এই জলে কিন্তু আপনারা কোনোভাবেই হাত পা মুখ ধোবেন না। মানা হয়ে থাকে মায়ের কোমরের অংশটা নাকি এই জলাশয়ে পড়েছিল, যার জন্য এই জলকে এত পবিত্র বলে মানা হয়। এবং মন্দিরের বাম পাশেই রয়েছে এরকম একটি গাছ, যে গাছে মানুষজন তাদের মনস্কামনা পূরণ করার জন্য এইভাবে ইট বেঁধে থাকে, এবং এই গাছের বাঁ পাশ দিয়েই সোজা তাকালে দেখতে পাবেন কোপাই নদীর ঘাট। এই কোপাই নদীর ঘাটের ঠিক পাশেই রয়েছে গঙ্গা আরতির মতন নদী আরতি করার জায়গা। এখানে প্রতিদিন আরতি না হলেও কোনো বিশেষ দিনে এই স্থানে আরতি হয়ে থাকে, এবং নদীর ঘাট থেকে আসার সময় আপনারা দেখতে পাবেন ডান দিকের ভোগের ঘর, যা প্রত্যেক দিন বিনামূল্যে দুপুরে 12টা থেকে 3টে পর্যন্ত ভোগ বিতরণ করা হয়ে থাকে। ভোগ খাওয়ার টাইম কটা হবে? এখানে ভোগ খাওয়ার টাইম হবে ওই ধরুন 11:30 পর থেকে কুপন দেওয়া হবে। 11:30 পর থেকে। আর কত টাকা করে ভোগের? এখানে কোনো পয়সা নেই। 11:30 থেকে খাওয়া দাওয়া কখন শুরু হবে? 12টা খাওয়া দাওয়া, 12:30। এবং মন্দির চত্বরের ভেতরেই এমন কিছু জিনিস কেনাকাটার দোকান আপনারা পেয়ে যাবেন।
এবং ঠিক এর পাশেই আদিবাসী নৃত্য আপনারা দেখতে পাবেন। তো মন্দির চত্বর ভালোভাবে পরিদর্শন করার পর আপনারা মন্দিরের ঠিক বাইরে একটি শিব মন্দির লক্ষ্য করতে পারবেন, মানে ওই গাড়ি যেখানে আপনারা রেখেছিলেন সেই গাড়ি পার্কিংয়ের পাশেই। এবং এই শিব মন্দিরের সামনেই রয়েছে একটা আটচালা, যার মধ্যে একটা রথ রাখা আছে, এবং এই হচ্ছে সেই শিব মন্দির। শিব মন্দির পরিদর্শন করার পর এই কঙ্কালীতলা চত্বর থেকে রওনা দেবেন ডিয়ার পার্কের দিকে, অর্থাৎ বল্লভপুর ডিয়ার পার্ক। আমি মূলত বাইরের ফাস্টফুড জাতীয় খাবারটা খুব একটা পছন্দ করি না, এবং ব্রেকফাস্টে লুচি বা ওই সমস্ত জিনিসও খুব একটা পছন্দ করি না। তাই বাড়ি থেকে মা টিফিন করে দিয়েছিল, আমি আমার গাড়িটা একটা গাছের নিচে দাঁড় করিয়ে নিজের টিফিনটা খেয়ে নিলাম। আপনারাও এই ফাঁকে কোথাও একটা টিফিন সেরে নেবেন, এবং খাবার শেষে বল্লভপুর ডিয়ার পার্কের উদ্দেশ্যে রওনা দেবেন। ডিয়ার পার্ক কোনটা? ও কোন দিকে? টিকিট কত করে? হ্যাঁ, 100 টাকা করে পার পারসন। একটা কথা বলে রাখি, এই ডিয়ার পার্কে আমরা হরিণ দেখার জন্য ঢুকেছিলাম ঠিকই, কিন্তু হরিণ দেখতে পাইনি। এই ডিয়ার পার্কের বনে জঙ্গলের ভেতরে কিছু প্রেমিকাদের আপনি এখানে দেখতে পাবেন। ডিয়ারের কোনো দেখা নেই ডিয়ার পার্কে। এবং এই যে একটা ওয়াচ টাওয়ার, এর ওপরে উঠতে দেখি দুজন এখানে বসে প্রেম করছে। তো অগত্যা আমি সেখান থেকে নেমে এলাম তাদেরকে বিরক্ত না করে। এবং মিনিট 20 সমস্ত জঙ্গলটা ঘোরার পর ভেতরে বন বিভাগের পরিচর্যায় কর্মরত কিছু কর্মীদের আমি জিজ্ঞাসা করলাম যে হরিণ কোথায় দাদা? তারাও সঠিক তথ্য আমাদের দিতে পারলো না। मुझसे शादी करेगी या नहीं करेगी, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ। এবং টিকিটের মূল্য ছিল 100 টাকা জনপ্রতি, যেটা আমার কাছে অনেকটাই এক্সপেন্সিভ মনে হয়েছে। হ্যাঁ, যদি হরিণ থাকতো বা হরিণ যদি আমি দেখতে পেতাম তাহলে এই টাকাটা আমার গায়ে লাগতো না। আপনি বললেন হরিণ আছে, হরিণ তো কোথাও দেখতে পেলাম না। তো হিসেব মতো ডিয়ার পার্কে পুরোটাই একটা 100 টাকা দিয়ে দেখা মানে ফালতু, এখানে হরিণ ফরিণ কিছুই নেই। এই হচ্ছে জায়গা। আপনারা চাইলে এই বল্লভপুর ডিয়ার পার্কটা অ্যাভয়েড করতে পারেন। এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম। এই মিউজিয়াম যাবার সময় আপনারা বিশ্বভারতীর পুরো ক্যাম্পাসটা ভালোভাবে একটু ঘুরে দেখে নেবেন। বিশ্বভারতী মিউজিয়ামের টিকিট কাউন্টার, টিকিট প্রাইস হচ্ছে 70 টাকা করে জনপ্রতি, আর ছাত্র হলে স্টুডেন্ট হলে 10 টাকা। তার জন্য আইডেন্টি কার্ড লাগবে। এই মিউজিয়াম ঢুকতেই গেটের ডান দিকে রয়েছে ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আপনারা চাইলে এখান থেকে নিজেদের বোতলেও জল ভরে নিতে পারেন এবং এখান থেকেই ঠান্ডা জল পান করে নিতে পারেন। শান্তিনিকেতন মিউজিয়াম বা এই সংগ্রহশালা
তার মধ্যে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র ও তার পারিবারিক কিছু জিনিসপত্র এখানে সংগ্রহ করে রাখা আছে। এই সংগ্রহশালার ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। আমি বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকুই নিজের ক্যামেরা বন্দি করতে পেরেছি। আপনারা এখানে একটু সময় নিয়ে পুরো সংগ্রহশালাটা ভালোভাবে দেখে নেবেন। এই বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরই আপনারা একটু ঘুরে দেখুন, যা আপনাদের ঘুরে দেখতে খুবই ভালো লাগবে। এই ক্যাম্পাস চত্বরের মধ্যেই রয়েছে অমর্ত্য সেনের বাড়ি। পুরো ক্যাম্পাসটা ভালোভাবে পরিদর্শন করার পর আপনারা চলে আসুন সৃজনী শিল্পগ্রামে। এটাই হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। এই সৃজনী শিল্পগ্রামের ভিতরে ক্যামেরা অ্যালাউ করেনি, যার চার্জ হিসেবে আমাকে চাইছিল 2000 টাকারও বেশি। তাই আমি সেখানে অগত্যা বাধ্য হয়ে মোবাইলেই রেকর্ড করলাম। এই শিল্পগ্রামের ভেতরে মূল যেটা দেখানো হয়েছে বিভিন্ন রকমের নকশা করা বাড়ি ও সুদক্ষ হাতের কাজ। এই নকশা করা বাড়িগুলোর ভেতরে আপনারা প্রবেশ কিন্তু করতে পারবেন, কিন্তু আপনাদের জুতোটা বাইরে খুলে ভেতরে প্রবেশ করতে হবে। এই সৃজনী শিল্পগ্রামের ভেতরে কিন্তু একটা ছোট্ট মার্কেটও আছে, যেখান থেকে আপনারা জিনিসপত্র একটু বুঝে শুনে কেনাকাটা করতে পারেন। এবং এখানেও আদিবাসী নৃত্য উপভোগ করতে পারবেন।
এই সৃজনী শিল্পগ্রাম পুরোটা পরিদর্শন করার পর আপনারা সরুলের রাজবাড়ির দিকে রওনা দেবেন। এই সৃজনী শিল্পগ্রাম থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা সরুলের রাজবাড়ি। এই হচ্ছে সেই সরুলের রাজবাড়ি। এটি মূলত জমিদার বাড়ি, কিন্তু অনেকজন এই জমিদার বাড়িকে রাজবাড়ি বলেও ডাকে। সরুলের জমিদার বাড়ি দেখার পর আপনারা দুপুরের খাবার সেরে ফেলবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গভর্নমেন্ট প্রপার্টি। ও ভিআইপি রেস্টুরেন্ট। আমি আমার ব্যক্তিগতভাবে একটা হোটেল পছন্দ করেছিলাম এবং যার খাবারের কোয়ালিটির মান ছিল ভীষণই ভালো, এবং এই রেস্টুরেন্টের ভেতরটা পুরোটাই এসি ছিল। এই হচ্ছে মুখ ধোয়ার বেসিন, দেখতে পাচ্ছ তোমরা কতটাই পরিষ্কার। আমি মূলত অর্ডার করেছিলাম একটা ভেজ থালি, যার মধ্যে ছিল ভাত, লেবু, বেগুনি, পটল পোস্ত, ডাল, আমের চাটনি, দই, মিষ্টি এবং পাঁপড়। আমি বলে দেওয়াতে তারা আবার পরিবেশনও করে দিল। আমি এই থালির সঙ্গে একটা আলাদা করে চিকেনের ডাক বাংলো কিংবা মাটনের ডাক বাংলো আপনারা নিতে পারেন, কিন্তু আমি মাটনটা অতটা প্রেফার করি না, তাই আমি চিকেনের ডাক বাংলো অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল 4 পিস চিকেন ও একটি ডিম। সত্যি হোটেলে খাওয়া দাওয়ার যে একটা টেস্ট সেটা অনবদ্য ছিল, এবং এই হোটেলের স্টাফেদের যে বিহেভিয়ার সেটা সত্যিই অমায়িক এবং দেখার মতন ছিল। সমস্ত খাবার কমপ্লিট করে অবশেষে একটা পানও দিয়ে গেল তারা। এই হোটেলের ভেজ থালির মূল্য মাত্র 170 টাকা, এবং এক্সট্রা যে চিকেন ডাক বাংলোটা আমি নিয়েছিলাম তার দাম পড়েছিল 255 টাকা, যা আমার অন্যান্য হোটেলের তুলনায় একটু মোটামুটি ঠিকই বলে মনে হয়েছে। দুপুরের খাবার খেয়ে আপনারা চলে আসুন সোনাঝুরির হাটের পাশেই শান্তিনিকেতনের ফরেস্ট। সোনাঝুরি ফরেস্ট, এটা সোনাঝুরি ফরেস্ট না? ফরেস্ট তো এটা। এই ফরেস্ট মূলত অনেকটা ফাঁকা হওয়ার জন্য খুবই সুন্দর, ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। এবং যারা রিলস পছন্দ করেন তারা তো এই জায়গা দেখলেই আপনারা দাঁড়িয়ে যাবেন। ছবি তোলার জন্য আপনারা এখানে কিছুক্ষণ ঘুরে সময় কাটিয়ে ছবিও তুলে নেবেন। এই সোনাঝুরি ফরেস্ট থেকে বেরিয়ে সোনাঝুরি হাটকে ডান দিকে ফেলে আমরা সোজা এগিয়ে যাব আমার কুটিরের দিকে। এই আমার কুটিরের রাস্তা আস্তে আস্তে আপনাদের লাল মাটি চোখে পড়বে। আমার কুটিরে মূলত কুটির শিল্পের তৈরি কিছু জিনিস বিক্রি হচ্ছে, যা অনেকেই এখান থেকে এসে কিন্তু কেনাকাটা করছেন। এই আমার কুটির ভালোভাবে পরিদর্শন করার পর আপনারা আমার কুটির থেকে চলে আসুন প্রকৃতি ভবন। ফটোগ্রাফি চার্জেস 20 টাকা। এখানে ইয়ে কত টিকিট? 30 টাকা টিকিট। আর ক্যামেরা করলে 50 টাকা। এই প্রকৃতি ভবনে প্রাকৃতিক সৃষ্টি কিছু জিনিস যেগুলো সঞ্চয় করে রাখা আছে। এখানে যা কিছুই দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি, মানুষের এখানে কিন্তু কোনো হাত নেই।
আমরা এটা পরিদর্শন করার পর চলে এলাম সময় কাটানোর জন্য সোনাঝুরির হাটে। বাস রেস্টুরেন্ট, গাড়ি দেখা যাবে, গাড়ি এবং হাটে প্রবেশ করতেই প্রচুর জোর বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থামার পর আবার হাট পুনরায় চালু হতেই সম্পূর্ণ এই সোনাঝুরি হাট ঘুরে দেখে নিলাম। এবং এই সোনাঝুরি হাট ভালোভাবে ঘুরে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের মতো আমার এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।